আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহী কৃষি চিত্র। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আপনাদের সামনে আজকে চমৎকার কোয়ালিটির বেশ কিছু তোতাপুরি ছাগলের খোঁজ দিতে যাচ্ছি, যেগুলো আমাদের রাজশাহী শহর শামুর বাসায় আছে। আজকে সেই ছাগলগুলো আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন একটি অনেক বড় একটা ছাগল। এই ছাগলটির হিস্ট্রি এটা আমার কাছ থেকে সংগ্রহ করেছিল মোটামুটি গাভীন অবস্থায়, 3 মাসের গাভীন। ওটার বাচ্চাটা এখনও আছে, পরবর্তীতে আবার বাচ্চা দিয়েছে। মানে এটা যখন দেই 6 দাঁতের ছিল, এখন নতুন 8 দাঁত হয়েছে, মানে 8 দাঁত হয়ে আর একবার বাচ্চা দিয়েছে। তো এই ছাগিটা মাশাআল্লাহ হাইট 33 প্লাস আছে। দুধের ওলান আপনারা দেখতে পাচ্ছেন, বর্তমানে 1 মাসের গাভীন, এটা মানে ব্রিড করিয়েছে। দুধ হচ্ছে এখনও 3 পোয়ার মতো। পাশাপাশি এর সাথে যে বাচ্চাগুলো আছে, পাঠা বাচ্চাগুলো, ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। তার আগে যিনারা ছাগলটা পালে তার সাথে একটু কথা বলাবো। হ্যাঁ চাচা, ভালো আছেন? চাচা, আপনার পরিচয়টা একটু দেন, মানে এই জায়গাটা কোথায়, আপনার নামটা কি? রাজশাহী লক্ষ্মীপুর বাকির মোড়। বাকির মোড়, আচ্ছা। আপনার নামটা কি? আমার নাম হচ্ছে সুনীল মল্লিক। আচ্ছা, ঠিক আছে, মানে শামুর বাবা। বাবা। আচ্ছা, তো এর আগেও আমার চ্যানেলে আপনাদের ছাগলগুলো দেখিয়েছি। কেমন কি আশা, মানে রেসপন্স পেয়েছেন? বিক্রি হয়েছে এর আগে ছাগল? হ্যাঁ, বিক্রি হয়েছে, মানে মোটামুটি লাভজনক ছাগল পালন। আচ্ছা, তো এখন তো আপনি আপনার ফার্মের ছাগলগুলো বিক্রি করে দেবেন? বিক্রি করে দেবো, তিনটাই বিক্রি করে দেবেন? 3টা আছে, 3টা বেচে দেবেন। তো আসলে বেচার পেছনের কারণটা কি এই ছাগলগুলো? একটু রাখার সমস্যা হয়েছে, জায়গার, মানে জায়গার স্বল্পতা, এবং মানে দর্শক দেখতে পাচ্ছেন যেখানে ছাগলটা থাকে এটা হচ্ছে একটি বাড়ি। এটা এই জায়গাটা ঠিক করবেন, তাই তো? মানে এই ছাগলগুলোর জন্য করতে পারছেন না, এগুলো বিক্রি করে তখন জায়গাটা ঠিক করে ফেলবেন। মানে ওনাদের এক্সট্রা জায়গা নাই, এই এই বাসা বাড়ির ভেতরেই, মানে ওপরে ছাদের নিচেই তারা ছাগলটা পালে। তো এই কারণে আর কি শখের ছাগলটা বিক্রি করে দিবে। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন ওই ছাগিরই পাঠা বাচ্চাটা মোটামুটি 34 ইঞ্চি, 35 ইঞ্চির কাছাকাছি হাইট আছে। এটার বয়স কত? 11 মাস মনে হয় না? দুধে দাঁত পড়ে, দাঁত এখনো পড়েনি, কারণ এটা আমার নিজের হাতের দেওয়া। তখন আমি আমার যে কিং ছিল জিবলা পাঠা, ওর ওর বিট করানো ছিল, 2টা বাচ্চা হয়। এর সাথের ভাইটাকে কি বিক্রি করে দিয়েছেন? হ্যাঁ, বেচে দিয়েছেন। ওটা কত টাকায় বিক্রি হয়েছিল? 38,000। 38,000-এ বিক্রি হয়েছিল। কতদিন আগে বেচেছেন? ওটা 5-6 মাস হয়ে গেল। আচ্ছা, এই ছাগিটা তো আমার কাছে কিনেছিলেন 60,000-এ। এটা থেকে এই 2টা পাঠা বাচ্চার মধ্যে একটা 38-এ বিক্রি করছেন। এখন বর্তমানে এটা আছে। ফেস পাঞ্চ মাশাআল্লাহ ভালো। এই যে দেখতে পাচ্ছেন ফেস পাঞ্চ, অনেক সুন্দর ফেস পাঞ্চ ছাগলটা। আবার এটা ওই বাচ্চা এবার একটাই দিয়েছিল না? হ্যাঁ, এটা কি পাঠা বাচ্চা? এটাও পাঠা। আচ্ছা, দর্শকের পাঠা বাচ্চাটার মুখটা একটু দেখায়। এরও মুখ অনেক ভালো আসছে, মানে ছাগিটা থেকে যে বাচ্চাগুলো আসে মাশাআল্লাহ মুখটা খুব ভালো আসে। এটা তো সবুজ ভাইয়ের যে লায়ন যে পাঠাটা ছিল ওটার বাচ্চা। কালারও মাশাআল্লাহ ভালো আসছে, ছাপা কালারের মধ্যে। বয়স কত এটা? এটা 4 মাস। 4 মাস হয়েছে না? 4 মাসের বাচ্চা দর্শক। আচ্ছা, এবার ছাগলগুলো সবই দেখালাম, এবার দাম দরটা একটু জানবো। চাচা, এই ছাগিটা আপনি কেমন কি আশা করছেন? হ্যাঁ কাকা, কত চাচ্ছেন এটা? এটা 60,000। 60,000 টাকা। ব্রিড করানো হয়েছে 1 মাস, তাই তো? ওই পাঠা দিয়ে করিয়েছেন? ওটা দিয়ে করানো। তো ঠিক আছে, এবার এটা দেখি। দর্শক, এই যে 35 ইঞ্চি হাইট আছে বাচ্চাটা, এখনো দাঁতেনি। দাঁতটা দেখান একটু। এটা একটু আচ্ছা, আমি দেখাচ্ছি দর্শক। এই যে দাঁতেনি এখনো, কেবল দাঁতটা ফাঁক হয়েছে। আচ্ছা, ফেস পাঞ্চ মাশাআল্লাহ ভালো। আমার কিংয়ের ছেলে এটা, ওর মতনই সব কিছু, হাঁটার স্টাইল সব কিছু ওর মতনই হয়েছে। তো এই বাচ্চাটা এখন দাম কত চাচ্ছেন? এটা 55,000। 55? এখানে কি দাম দর করতে পারবে কেউ? হ্যাঁ। আচ্ছা, ইনশাল্লাহ দাম দর হবে। দর্শক, এই যে মুখের পাঁচটা দেখতে পারেন, ডাবল হাড্ডির বাচ্চা, পাগুলো মোটা, 4টা পাই সমান আছে। পেটের দেখুন এই যে গঠনটাও ভালো, বুকের গঠন ভালো। দাঁতেনি, দাঁতটা হলে বা একটা 4 দাঁত 5 দাঁতে গেলে এটা আরও অনেক বড় হবে। ওর বাবা 38-39 ইঞ্চি হাইট ছিল, তো এটা ওই রকম পার হবে আশা করছি। মাশাআল্লাহ, খাওয়া দাওয়া তো সব ঠিকঠাক? হ্যাঁ, সব ঠিক। অ্যাক্টিভ। ব্রিড করতে মানে ওর দ্বারা একটা ছাগল শুধু ব্রিড হয়েছে, তাছাড়া তো আর করে না। আচ্ছা, ঠিক আছে। এখন এই যে বাচ্চাটা একটু দেখি।
দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর বাচ্চা, 4 মাস বয়সে বাচ্চাটার সুন্দর গ্রোথ নিয়েছে। আচ্ছা, এই এই বাচ্চাটার ফেস পাঞ্চটা আর একটু দেখাই দেই। খুব ভালো ফেস পাঞ্চ, এটার ফেস পাঞ্চ আরও ভালো হবে। তো চাচা এটার দাম কত চাচ্ছে? এটা 50,000। 50,000। হ্যাঁ। আচ্ছা, মানে কালার, ফেস পাঞ্চ সব দিক জি। চেক করে দাম দর তো সুযোগ আছে? দাম দরের সুযোগ আছে। আচ্ছা, ঠিক আছে। চাচা যদি এটা দেখা যাচ্ছে রাজশাহীর বাইরে কেউ নিতে চাচ্ছেন, এটা কি দেওয়া সম্ভব আছে? হ্যাঁ। মানে বাসের মাধ্যমে আপনি দিতে হ্যাঁ। পারবেন? আচ্ছা আচ্ছা চাচা, এখন তো আপনার ছাগলগুলো দেখালাম, একটা বিষয় আলোচনা করতে চাচ্ছি। আচ্ছা, ছাগল পালনে লাভজনক না এটা কি লস বলেন তো? এটা লাভও হয়, লসও হয়। মারা গেলে লস হয়, লস। তাছাড়া যদি বাচ্চা উৎপাদন করা যায়, হ্যাঁ। সেগুলো যদি সঠিকভাবে লালন পালন করে তাহলে লাভ হয়। লাভ হয়। হ্যাঁ। যদি আপনার সুযোগ থাকতো আপনি কি এই খামারটা চালাতেন না বন্ধই করে দিতেন? চালাতাম। মানে আপনার জায়গার জন্যই শুধুমাত্র আপনি জায়গার বিক্রি জন্য। করছেন। মানে এক কথায় আপনি বলতে চাচ্ছেন যারা এগুলো করতে যাচ্ছে যেন ওদের পেছনে সময়টা যদি দিতে পারে এবং ওদের যত্ন নিতে পারলে কিন্তু লাভজনক। এই সময়টা দিতে পারা যায় না। আচ্ছা, একটা ছাগলের, এই ছাগলগুলোর পেছনে প্রতিদিন কত টাকা খরচ হয়েছে? ভালো হয় খরচ। প্রায় কত? প্রায় 3টা মিলে 300 টাকা করে যায়। প্রতিদিন? হুম। প্রতিদিন 300 টাকা খরচ হচ্ছে, যায়। কিন্তু যখন একটা বাচ্চা হচ্ছে তখন ওই টাকাটা উঠে যায়, তাই তো? উঠে যায়। 2টা করে, যেহেতু এর আগে 2টা দিয়েছে এবার একটা একটা দিয়েছে। দিয়েছে, হ্যাঁ। আচ্ছা, তো 2টা বাচ্চা আসলে একটা 38-এ বেচছেন, বা এটা এখন যদি যেটাই দাম হোক আসবে। হ্যাঁ, আসবে। তো আশা করা যায় যে না একটা লাভ থাকে। হ্যাঁ। যদি 2টা 3টা 4টা ফিমেল থাকে তাহলে ইনশাল্লাহ ছাগল পেলে লাভ আছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা দর্শক, উনি বেচে দিচ্ছে, তারপরেও উনি বলছেন যে ছাগল পালন লাভজনক যদি সময় নিয়ে ধৈর্য ধরে এদের পেছনে সময় দেওয়া যায়। তো যারা ছাগল পালন শুরু করছেন বা যারা করছেন, করতে যাচ্ছেন বা যারা এখনও ছাগল পালনে আছেন, একটু ধৈর্য ধরে যদি আপনারা এগুলো পালতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনারা লাভবান হতে পারবেন নিঃসন্দেহে। যত্ন নিতে হবে, সঠিক ট্রিটমেন্ট করতে হবে, খাওয়া দাওয়ার দিকে নজর রাখতে হবে, পুষ্টিকর খাবার দিতে হবে। আর শুনলেনই তো 3টা ছাগলে 300 টাকা খরচ করেও সে বছর শেষে ছাগলগুলো থেকে মোটামুটি একটা ভালো অঙ্কের আয় করছে, তাও মাত্র একটি ছাগি থেকে। এই একটি ছাগি আছে, সেটা থেকে বাচ্চা হচ্ছে। ওনার কাছে যদি আরও থাকতো ইনশাল্লাহ আরও বেশি হতো। তো দর্শক, আজকের প্রতিবেদনটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর যারা আমার চ্যানেলটিতে একদমই নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। আসসালামু আলাইকুম।